সুবহানাল্লাহ, যার অর্থ হইল আল্লাহ পবিত্র। এই সুবহানাল্লাহর অর্থ এবং মর্ম এবং ফজিলত অপরিসীম। সুবহানাল্লাহ বললে হৃদয় পরিশুদ্ধ হয় এবং অন্তরের মধ্যে আল্লাহ তাআলার আজমত ও বরত্ব এবং পবিত্রতা ফুটে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জিকির সমূহের একটি জিকির হইল সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটি কালিমা জবানে উচ্চারণ করতে অতি হালকা এবং সহজ, মিজানের পাল্লায় তার সওয়াব অতি ভারী। আল্লাহ তাআলার কাছে সেই দুটি কালিমা অতি প্রিয়। এই দুটি কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অন্য হাদিস শরীফে আছে, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটি চারা রোপণ হয়। অপর হাদিসে আছে, কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন। বিদায় আমরা দৈনন্দিন চলতে ফিরতে, হাঁটতে বইতে, রাস্তাঘাটে, কাজকর্মের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওই সমস্ত জিকিরের আমল করবা ইনশাআল্লাহ।